আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সহজভাবে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করবেন। তো চলেন দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে গরুর মাংসটা রান্না করে নিব। তাই চুলায় একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি দুটি তেজপাতা। এখন পেঁয়াজটাকে নেড়ে হালকা ব্রাউন করে নিব। এই পর্যায়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে এতে দিয়ে দিব গুঁড়ো মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জয়ত্রী। এবার গুঁড়ো মশলাটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে নেড়ে কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংসটাকে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাংস থেকে এরকম পানি বেরিয়ে আসবে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে নিতে হবে। মাংসের ঝোলটা কিন্তু এখন কমে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন তৈরি করে নিতে হবে খিচুড়িটা। তাই চুলায় একটি বড় হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এতে দিয়ে দিব আদা রসুন বাটা। অল্প একটু পানি দিয়ে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিব। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে এতে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর 3-4টি কাঁচামরিচ। ঘি দেওয়ার ফলে কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর স্মেল আসবে। এই পর্যায়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো পোলাও চাল এবং মুগ ডাল। চাল আর ডালটা আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। এখন চাল আর ডালটা ভালো করে কষিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখে খিচুড়িটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এতে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 6-7 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। 6-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে এতে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। এবার মাংসটা খিচুড়ির সাথে মিশিয়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই খিচুড়িটি তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।